হ্যালো স্টুডেন্ট, তাহলে বলো তোমরা কেমন আছো? আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি। এটা ক্লাস 11 এর ইংলিশ মিডিয়াম যারা তোমরা স্টুডেন্ট, আইএসসি বোর্ড বা সিবিএসসি বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ মিডিয়াম, তাদের জন্য আমার এই স্পেশাল ক্লাস। আর এই ক্লাসে আজকে আমরা ডিসকাস করব একটা নতুন চ্যাপ্টার, সেটা হচ্ছে সেল। এই চ্যাপ্টারটা তোমরা সবাই ছোটবেলায় আগে অনেকবার পড়েছো, তবে এই বছর আমরা একটু ডিটেলসে করব। প্রত্যেকটা যে পার্টস, সেই পার্টসগুলো সম্বন্ধে একটু ডিটেল স্ট্রাকচার আর ফাংশন করব। তাহলে আজকে আমরা কি পড়ব? আজকে আমরা পড়ব সেলের পুরো ইন্ট্রোডাকশন ব্যাপারটা। তোমাদের সবাইকে ওয়েলকাম করি তোমাদের এই স্পেশাল ক্লাস। এই স্পেশাল ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করি। আজকে আমাদের একজন নতুন স্টুডেন্ট জয়েন করেছে, সে হচ্ছে কাশ্যপী। শুভাঙ্গী চিনতে হয়তো, তোমাদের স্কুলেই তো পড়ে। আর এছাড়া তোমাদের সবাইকে সৃঞ্জনী, রূপসা, শুভাঙ্গী, শিবাঙ্গী, সায়নী, শ্রাবণী, ঐশী, শুভনীল, জিষ্ণু, কৃতিকা, ঋতুজা, দেবদত্ত, দিদিতা, অদিতি, অর্তপী, অরিজিৎ, সুকন্যা, তিয়াশা, সুন্দর, দেবাঞ্জন, চিত্রিণী, প্রীতম, অনুষ্কা, স্বস্তিকা, অনুশ্রী, অভিলাষা অ্যান্ড কৌশানী, সুধাশ্রী, আলিশা, সৌমি এন্ড কাশ্যপী। তোমাদের সবাইকে ওয়েলকাম করি আজকের এই স্পেশাল ক্লাস সেলের ইন্ট্রোডাকশন। আজকে আমরা বলবো যেটা আমরা ছোটবেলায় পড়েছি, আজকে সেই ব্যাপারটাকে একটু ওভারঅল একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করি। চলো, আমরা তো সবাই ছোটবেলায় একটু আমরা পড়েছি। বলো তো আমাদের বডিতে কি টাইপের সেল আছে? প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল, কোন টাইপের সেল আছে আমাদের বডিতে? লাইভ চ্যাটে একটু মেনশন করো, এবং যারা যারা ইনপুট করছো আমি তারা বুঝবো, তারা ক্লাসে অ্যাটেন্ড করছো ঠিক মতো এবং কনসেন্ট্রেট করছো ঠিক মতো করে। ক্লিয়ার? সৃঞ্জনী, দেখো, অনুষ্কা, আজকে আমরা দেখছিলাম সেল তো স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ দ্য লিভিং থিংস। এভরি লিভিং থিংস, তার মধ্যে সেল থাকবে, এন্ড সেল আলটিমেটলি ডিসাইড করবে লিভিং থিংস এন্ড নন লিভিং থিংস এর মধ্যে ডিফারেন্সিয়েশন। নন লিভিং থিংস দেখো, এদের মধ্যে কিন্তু সেল থাকবে না, সেল থাকলেও সেটা ডেড। বাট সেলটাকে নিয়ে স্টাডি করি আমরা যে ব্রাঞ্চ অফ সায়েন্সের মধ্যে, দ্যাট ইজ কল্ড দ্য সাইটোলজি। এবার এই সাইটোলজি তো একটা ব্রাঞ্চ অফ সায়েন্স। ঠিক একইভাবে তোমরা জানো, আমরা যখন কোনো অ্যানিম্যাল নিয়ে স্টাডি করি, সেটা কোন ব্রাঞ্চ অফ সায়েন্সের মধ্যে বলতে পারবে? লাইভ চ্যাটে লেখো দেখি, ইন হুইচ ব্রাঞ্চ অফ সায়েন্স উই ডিলস উইথ দ্য অ্যানিমালস। সবাই লাইভ চ্যাটে লেখো, যারা যারা ক্লাসে এখন প্রেজেন্ট আছো তারা। এছাড়া পরের আরেকটা কোশ্চেনের অ্যানসার দাও দেখি, which branch of science we deals with the plant? প্ল্যান্ট নিয়ে আমরা স্টাডি করি কোন ব্রাঞ্চ অফ সায়েন্স এর মধ্যে? আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করি, যেটা আমার ফেভারিট খুব কোশ্চেন, রাইট the branch of science which deals the microscopic organism or the microorganism। তাহলে যে ব্রাঞ্চ অফ সায়েন্সে আমরা মাইক্রো অর্গানিজম নিয়ে স্টাডি করি তাদেরকে কি বলবো? লাইভ চ্যাটে অপশনটা লেখো দেখি সবাই। ভেরি গুড, ঠিক একদম, যখন একদম অনেকেই ঠিক লিখেছো। আমরা যখন অ্যানিমাল নিয়ে স্টাডি করি, দ্যাট ইজ দ্য জুলজি। যখন প্ল্যান্ট নিয়ে স্টাডি করি, দ্যাট ইজ দ্য বোটানি। এন্ড যখন মাইক্রো অর্গানিজম নিয়ে স্টাডি করি, দ্যাট ইজ দ্য মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি নিয়ে আমার নিজস্ব সাবজেক্ট ছিল প্র্যাকটিক্যালি, সেহেতু আমার সবথেকে ফেভারিট সাবজেক্ট এই মাইক্রোবায়োলজি। না, সাইকোলজিও আছে নিশ্চয়ই, কিন্তু মাইক্রোবায়োলজিটা আমার খুবই স্পেশাল একটা সাবজেক্ট। তাহলে দেখো, সেলকে নিয়ে আমরা যখন স্টাডি করব, সেটা তো সাইটোলজি। ওর মধ্যে কি কি পার্টস ডিসকাস করব? স্ট্রাকচার অফ সেল, ফাংশন অফ সেল, কারণ এভরি সেলের ফাংশন তো সেম নয়। বুঝতে পারছো কাশ্যপী? তুমি তো আজকে নতুন আমাদের বন্ধু। হ্যাঁ, তোমার জন্য ভালো করে আলটিমেটলি আমাদের এই ক্লাসটা করতে হবে। তোমার বন্ধুরা খুবই আমার কাছের স্টুডেন্ট হয়ে গেছে, তুমি আজকে আমাদের নতুন বন্ধু, কিন্তু তোমার স্কুলের অন্য বন্ধুরা আমার খুবই তাদেরকে দেখিও নি আলটিমেটলি, কিন্তু তারা খুব কাছের স্টুডেন্ট হয়ে গেছে। তাহলে দেখো কাশ্যপী, এই স্ট্রাকচার অফ সেল, তাদের ফাংশন অফ সেল, সেল তো অল দ্য ডিফারেন্ট সেলস তো সেম ফাংশন নয়। যেমন লিভার সেল বাইল সিক্রেশন করে, বুঝতে পারছো? সৌমিও তো আমাদের নতুন স্টুডেন্ট। তাহলে এইগুলোকে নিয়ে আমরা যখন স্টাডি করব, সেটাকে বলছিলাম সেল বায়োলজি অর সাইটোলজি। শিবাঙ্গী বুঝতে পারছো ব্যাপারটা? চিত্রিণী, সৃঞ্জিনী, আলিশা। এবার দেখো, আমরা সেলকে তো স্টাডি করতে গেলে দরকার মাইক্রোস্কোপ। সেলটা ফার্স্ট স্টাডি করেছিল, দেখেছিল কোন সায়েন্টিস্ট? যেন অ্যান্টনি ভন লিয়েনহফ। বাট রবার্ট হুক ফার্স্ট টাইম একটা ডেড সেলস দেখেছিল। ডেড সেলস, দেখো এর মধ্যে কোনো লিভিং ম্যাটেরিয়াল ছিল না। শুধু লিয়েনহফ এন্ড রবার্ট হুক নয়, আরো
different scientists they work on the cell to find out the information about the cell. তাহলে সেলটাকে কিন্তু অনেক সায়েন্টিস্ট অর্গানাইজ করেছিল, মানে রিসার্চ করেছিল। যেমন লিভিং সাবস্টেন্সটাকে আমরা প্রোটোপ্লাজম বলছি, which scientists given this idea that is the Purkinje. Next দেখো হাক্সলে সায়েন্টিস্ট কি বললো, this protoplasm is the physical basis of life. এছাড়া মোস্ট ইম্পর্টেন্ট তোমার এই লেভেলের ইম্পর্টেন্ট স্লেডেন এন্ড স্কোয়ান given the cell theory, বলতে পারো এটা সেলের লেভেলে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন। কি ছিল সেখানে, all organism is made up of cells and all the physiological function of the living organism that is carried out by the cell. এটা হচ্ছে সেল থিওরি। কিন্তু সেল থিওরিটাকে একটু মডিফিকেশন করা হলো। কোন সায়েন্টিস্ট মডিফিকেশন করলো, তোমরা ছোটবেলা পড়েছিলে মনে আছে? কোন সায়েন্টিস্ট মডিফিকেশন করেছিল? রুডার ভার্চু। উনি কি বললেন, সেলগুলো অরিজিনেশনের কথা বলছিলেন, where from the cell is originated from the pre-existing cells. So cell ultimately arise from the pre-existing cell by the cell division. This is the most important concept about the cell theory. তাহলে এই হচ্ছে সেলের কিছু সায়েন্টিস্টের কন্ট্রিবিউশন। এরপর দেখো আমি তোমাকে এটা মাইক্রোস্কোপের কথা বলি, বিকজ মাইক্রোস্কোপ ইজ নিড টু সি দ্য সেল, বিকজ অল সেল ইজ নট সিন দ্য নেকেড আই, কিছু এক্সেপশন আছে, বাট মাইক্রোস্কোপ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আমরা প্র্যাকটিক্যালে করব, হ্যাঁ লকডাউন খুলে গেলে আমার দেখবে যারা চ্যালেঞ্জের সেন্টারে পড়বে তাদের আমরা প্র্যাকটিক্যালি সুযোগটাও কিন্তু দেবো। এই হচ্ছে আমাদের ওখানে দেখবে এই মাইক্রোস্কোপ আছে, এটাকে বলে কম্পাউন্ড মাইক্রোস্কোপ, বিকজ মোর দ্যান ওয়ান লেন্স আর ইউজড। It is also with a light microscope because the illumination source is the light. Another type of microscope also be there, that is the electron microscope. This is used in the research purpose. আমাদের এখানে নেই, আছে রিসার্চ ইনস্টিটিউট গুলোতে। দেখো আমরা কোনো প্ল্যান্ট সেল বা অ্যানিমাল সেলকে দেখতে গেলে আমরা কি করি জানো, স্টেনিং করি। স্টেনিং করলে এটা বেটার অবজারভেবল হয়। আফটার যখন মাইক্রোস্কোপের এটাকে স্টেজ বলবো, স্টেজের আন্ডারে যখন আমরা হাই ম্যাগনিফিকেশন পাওয়ার সেট করে দেখবো, তাহলে সেলের মরফোলজিক্যাল স্ট্রাকচার ইউ ক্যান অবজার্ভ বাই দিস মাইক্রোস্কোপ। দেখো আমরা তোমাকে প্ল্যান্ট সেল দেখাবো অনিয়নের পিলসটাকে টেক আপ করে, কিন্তু সেলের ইন্টারনাল স্ট্রাকচার সেটা কিন্তু এই মাইক্রোস্কোপ দেখতে পাবো না। কিন্তু কি আছে সেলের ইন্টারনাল স্ট্রাকচার, আমরা যদি অ্যানিমাল সেল দেখি তার আউটার কভারিং থাকে সেল মেমব্রেন, আর এই হচ্ছে সাইটোপ্লাজম, আর এই সেলের ভেতরে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট দ্যাট ইজ দ্য নিউক্লিয়াস। ইউ নো অ্যাবাউট দ্যাট, nucleus is called the brain of the cell because they control all the function about the cell. Next থেকে আমরা যদি আমরা প্ল্যান্ট সেলকে অবজার্ভ করি, দেখো প্ল্যান্ট সেলকে আমরা অবজার্ভ করতে চাইছি, তাহলে প্ল্যান্টের লিভসের একটা কিছু পার্ট নিয়ে যেতে পারে, নিয়ে যদি আমরা অবজার্ভ করি এইভাবে প্ল্যান্টের সেলও দেখতে পাবো তাদের মরফোলজিক্যাল স্ট্রাকচার। যদি ইন্টারনাল স্ট্রাকচার স্টাডি করতেই হয় আমরা কি দেখবো, প্ল্যান্টের একটা এক্সটার্নাল মেমব্রেন আছে দ্যাট ইজ কল্ড সেল ওয়াল, আর প্ল্যান্টের সাইটোপ্লাজমের মধ্যে একটা লার্জ ভ্যাকুওল আছে। But most important characteristic features of the cell, they have the chloroplast. This is the specialized organelle. কিসে হেল্প করে বলো তো, লাইক চলো লেখো দেখি। এই যে ক্লোরোপ্লাস্ট, এটা প্ল্যান্ট সেলের কিসে হেল্প করে, তাদের ফাংশনটা কি ক্লোরোপ্লাস্টের? অদিতি, অটপি, অরিজিৎ, সুকন্যা, শুভাঙ্গী, সৌমি, কাশ্যপী, অভিলাষা, আলিশা সবাই লেখার চেষ্টা করো, দেবাঞ্জন, সুন্দর, তিয়াশাও। তাহলে এই হচ্ছে আমাদের একটা ওভারঅল আইডিয়া আমরা পেয়ে গেলাম সেল সম্বন্ধে। আমরা ক্লাস 11 এ উঠে গেছি, আমরা এখন মুখস্থ করব না, আমরা এখন সাবজেক্টটাকে বোঝার চেষ্টা করব, সাবজেক্টটাকে এনজয় করার চেষ্টা করব। মুখস্থ তো করে একটু বাচ্চারা, বোকারা মুখস্থ করে, আমরা একটু চালাকি করব, আমরা একটু বুঝবো ব্যাপারটাকে, তবে আমরা অনেক দিন মনে রাখতে পারবো জিনিসটাকে। এরপর দেখো আমরা যদি একটা শেপ অফ দ্য সেলকে নিয়ে কথা বলি, আমরা ছোটবেলা বুকে বলেছিলাম অল দ্য সেলস ইজ নট ইন সিমিলার ইন শেপ। আমরা যদি মনে করো একটা পন্ডে যাই, রিয়েলিটিতে দেখাই, বাস্তবে দেখাই, আমরা বায়োলজি পড়ছি, কোনো ইমাজিনারি সাবজেক্ট নয়, রিয়েল লাইফের একটা সাবজেক্ট। তুমি পন্ড ওয়াটারের মধ্যে দেখতে পাবে এই অ্যামিবা। অ্যামিবা ইউনিসেলুলার ইন নেচার বিকজ দে হ্যাভ এ সিঙ্গেল সেল। দেখতে পাচ্ছ ইউনিসেলুলার pseudopodia, they are present, they help to the locomotion of the amoeba, also the intake of the food. এই দেখো অ্যামিবা is a unicellular,
এরপর কিছু অ্যালগি আছে যারা ইজ কলোনিয়াল, মানে অনেকগুলো অ্যালগি একসাথে অ্যারেঞ্জমেন্ট হয়েও থাকতে পারে, এটাকে কলোনিয়াল বলছি আমরা। বাট অ্যালগিও কিন্তু দে হ্যাভ দ্য ক্লোরোপ্লাস্ট, সো দে আর এবল টু ফটোসিনথেসিস। এবার এরপরে আমরা চলে আসি আমাদের মাল্টিসেলুলার একটা অর্গানিজম দেখাতে গেলে, বিকজ মাল্টিসেলুলার অর্গানিজম হ্যাভ দ্য মাল্টিপল নাম্বার অফ সেলস। তুমি একটা প্ল্যান্ট স্পিসিস কে নিয়ে অবজার্ভ করো, এই হচ্ছে সেই প্ল্যান্ট স্পিসিস, দেখতে পাচ্ছ না, মাল্টিপল নাম্বার অফ সেলস ইজ देयर, বাট দে হ্যাভ নট দ্য সিমিলার ইন নেচার, ডিফারেন্ট টাইপ অফ সেলস অলসো देयर, লাইক তুমি গার্ড সেলস দেখতে পাচ্ছ, এর আগে ওপেনিংটাকে আমরা কি বলেছিলাম, স্টোমাটা বলেছিলাম, তাই তো? স্বস্তিকা, অনুষ্কা, ক্লিয়ার ব্যাপারটা বুঝতে পারলেন? এ দেখো এই গার্ড সেলস কিসে হেল্প করে, ব্রিদিং এ হেল্প করে, গ্যাসিয়াস এক্সচেঞ্জে হেল্প করে, এন্ড অলসো ইন ট্রান্সপিরেশনে হেল্প করে। এটা হচ্ছে গার্ড সেলের একটা স্পেশাল শেপ, এই শেপের জন্যই এই ফাংশনটা কিন্তু পসিবল। সিমিলার তুমি যদি অ্যানিমাল বডিতেও দেখো, উই হ্যাভ নট দ্য সিমিলার টাইপ অফ সেলস, উই হ্যাভ অলসো দ্য ডিফারেন্ট টাইপস অফ সেলস। তোমাকে যদি আমি ব্লাডের ভেতরে নিয়ে যেতে চাই, কোথায় নিয়ে যাবো, চলো ব্লাড ভেসেলের মধ্যে চলো। ব্লাড ভেসেলের মধ্যে তুমি যখন ব্লাড দেখবে, তখন ব্লাডের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ সেলস দেখবে। এর মধ্যে কি কি সেলস আছে তোমরা অলরেডি জানো, আরবিসিস আছে, ডাব্লিউবিসিস আছে, প্লেটলেটস আছে। প্রথম দেখো এই যে আরবিসির কথা বলছি, RBC is a flat, disc-like shape and biconcave in nature. Why? Because they have the particular function to transport in the blood vessels. Also, they have to carry the oxygen and carbon dioxide. So they have the specialized function, biconcave shape. And it is the WBCs. They have the pseudopodia. Also, they have the amoeboid shape cells. একটু ফাস্ট বলছি কারণ এগুলো তোমরা সবাই আগে পড়েছো তোমাদের আগের প্রিভিয়াস ক্লাসগুলোতে। তাহলে এই অ্যামিবয়েড শেপ WBCs, তার ফাংশন কি, ফরেন ব্যাকটেরিয়া বা ম্যাটেরিয়ালস গুলোকে এনগালফিং করে ডিস্ট্রয় করে দেওয়া। প্লেটলেটস, তারও একটা ভেরি মাইন্ড স্ট্রাকচার। নিউরন স্ট্রাকচার, এই ধরনের স্ট্রাকচার কেন, বিকজ দে হ্যাভ দ্য ফাংশন টু ট্রান্সমিট দ্য নার্ভ ইম্পালস। ক্লিয়ার ব্যাপারটা তো? একটু ফাস্ট বলছি, বুঝতে পারছো তো সবাই? কারণ যদি বুঝতে অসুবিধা হয় স্লো বলবো, কোনো অসুবিধা নেই, সেটা তুমি লাইভ চ্যানেলে লিখে দেখা। প্রীতম, চিত্রিনী, তিয়াশা, সুকন্যা, অরিজিৎ, কারণ তোমরা খুব স্মার্ট স্টুডেন্ট, সেই জন্য একটু ফাস্ট বলছি। ক্লিয়ার? কারণ এগুলো আমরা সবাই পড়েওছি ছোটবেলায়। কাশ্যপী, সৌমি, তোমরা নতুন বাবা, তোমরা বুঝতে পারছো তো? বলবে কিন্তু, কোনো অসুবিধা নেই। দেখো এরপর আমরা চলে আসি যেটাকে তোমায় বলছিলাম, তোমাকে একবার ওভারভিউ দেখাই অ্যানিমাল সেল সম্বন্ধে। এই অ্যানিমাল সেল সম্বন্ধে প্রত্যেকটা পার্টস আমরা ডিটেইলসে পড়বো, বাট আজকে একটু ওভারঅল করি। আমাদের এই যে হিউম্যান বডি, সেটা আলটিমেটলি মেড আপ অফ অ্যানিমাল সেল। তুমি যদি এই সেলটাকে স্ট্রাকচারালি অ্যানালাইসিস করার কথা ভাবো, তাহলে কি কি স্ট্রাকচারাল পার্ট দেখবে? First one, they have the three parts. Most importantly, the outer covering of the animal cell is called the cell membrane. দেখতে পাচ্ছ এই হচ্ছে সেল মেমব্রেন। আমরা ডিটেইলসে পড়বো, এটা ফ্লুইড মোজাইক মডেল। এর মধ্যে কি কি আছে জিনিসগুলো ওভারঅল আছে দেখি। এটা ফসফোলিপিডস দিয়ে তৈরি, সিলেক্টিভলি impermeable in nature. All materials cannot enter or exit, only selectable submaterials. এবার চলে এসেছি আমরা সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে আছে অল দ্য ডিফারেন্ট সেল অর্গানেলস। এই হচ্ছে সেই নিউক্লিয়াস, দেখতে পাচ্ছ, মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কল্ড দ্য ব্রেন অফ দ্য সেল। And the cytoplasm is contain the different type of cell organelles. You know that's the mitochondria, Golgi apparatus, right? So endoplasmic reticulum, they also be the two types, rough endoplasmic reticulum and the smooth endoplasmic reticulum, right? What is the difference? The rough endoplasmic and smooth endoplasmic reticulum, which one their function is the protein synthesis, right? To mention in the live chat. দেখো রাইবোসোম, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেল অর্গানেলস। রাইবোসোমের ফাংশন কি লেকচারে লিখতে পারবে? রাইবোসোমের ফাংশন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ রাইবোসোম? দেখো এই যে রাইবোসোম দেখতে পাচ্ছি, এই যে নিউক্লিয়াস, এর ভেতরে আছে কি ক্রোমাটিন ম্যাটেরিয়ালস। ওই ক্রোমাটিন ম্যাটেরিয়ালস এর মধ্যেই আলটিমেটলি কি দিয়ে তৈরি, সেটা জিন বা ডিএনএ দিয়ে তৈরি। ওখান থেকে কি তৈরি হয় জানো? এই দেখো এই হচ্ছে ডিএনএ স্ট্রাকচার। So, in the animal cell and eukaryotic cell, because their nucleus is well developed and their genetic material also be in the membrane bounded. Also, they have the most important membrane bound cell organelles like mitochondria, Golgi bodies, এইগুলো।
রাইট, বুঝে গেল ব্যাপারটা। দেখো রাইবোজোমের হেল্প নিয়ে এইভাবে প্রোটিন তৈরি হয়। প্রোটিন মানে কি জানো? অ্যামাইনো অ্যাসিডের আলটিমেটলি একটা সাম আপ করা স্ট্রাকচার। অ্যামাইনো অ্যাসিড গুলো জুড়ে জুড়ে গিয়ে তৈরি হয় প্রোটিন। আমরা পরেও পড়বো বায়োমলিকুলস চ্যাপ্টারের মধ্যে। দেখো রাইবোজোম থেকে প্রোটিন যখন তৈরি হলো সেটা গলগি বডিজ এর মধ্যে এলো। গলগি বডিজ সেটাকে কি করবে? প্যাকেজিং করবে, প্যাকেজ করে সেটাকে সিক্রেশনেও হেল্প করবে। এছাড়াও আছে একটা বাইরে থেকে যদি কোনো ফরেন মেটেরিয়াল সেলের মধ্যে ঢোকে, একটা স্পেশাল সেল অর্গানাইজ আছে, জানো তার নাম কি? লাইসোজোম। লাইসোজোমের মধ্যে আছে কি? আছে কিছু ডাইজেস্টিভ এনজাইম, যে কি করে দেখো ওই ফরেন মেটেরিয়ালসটাকে সে এনগালভ করে নেয়, করে ওকে ডিগ্রেড করে দিতে থাকে। দেখো কিভাবে ডিগ্রেড করে দিচ্ছে দেখছো? কারণ এর মধ্যে ডাইজেস্টিভ কিছু এনজাইম প্রেজেন্ট আছে, লাইসোজাইম। So this is the lysosome, sorry. So this is the different type of cell organelles present inside the animal cell. Mitochondria is called the powerhouse of the cell. Powerhouse কেন? Because they produce the ATP. ATP full form কি? Adenosine triphosphate. শুভাঙ্গী, শিবাঙ্গী, সায়ানী, শ্রাবণী, ঐশী, বুঝতে পারলে ব্যাপারটা? প্রীতম, স্বস্তিকা, অনুশ্রী, ক্লিয়ার তো জিনিসটা? নেক্সট দেখো আমরা চলে আসি আমাদের প্ল্যান্ট সেলের স্ট্রাকচার একটুখানি তোমায় বলি। প্ল্যান্ট সেল দেখতে গেলে আমাদের প্ল্যান্ট পার্টস এর মধ্যে দেখতে হবে, নাহলে কোথায় দেখবো? তাহলে চলো আমরা একটা লিফ পার্টের মধ্যে গিয়ে দেখি। লিফ পার্টটাকে তুমি যদি সেকশনাল ভিউতে জুম করে দেখাও, দেখবে এর মধ্যে পাবে প্ল্যান্ট সেল। প্ল্যান্ট সেল ডিফারেন্ট টাইপসের হতে পারে, সেলস গুলোকে নিয়ে ডিফারেন্ট তার ফাংশনের জন্য। এটাকে আমরা মেসোফিল সেল বলছি। Mesophyll cell have the function to photosynthesis because they have the lots of number of chloroplast. তাহলে এই মেসোফিল সেলের যদি তুমি স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসটাকে অ্যানালাইসিস করো, কি দেখবে? চলো আমরা সেটা একটু দেখে নিই। এই মেসোফিল সেলকে অবজার্ভ করলে তুমি দেখবে একটা এক্সটার্নাল ওয়াল ইজ देयर। ইট ইজ কল্ড সেল ওয়াল। বলতে পারবে এই সেল ওয়াল অফ দ্য প্ল্যান্ট সেল কি মেটেরিয়াল দিয়ে তৈরি? লাইট চার্টে মেনশন করো দেখি। এই যে সেল ওয়াল কি দিয়ে তৈরি? সেটা সেলুলোজ দিয়ে তৈরি। ভেরি গুড, সবাই ইনপুট করো। সেলুলোজ দিয়ে তৈরি সেল ওয়াল। সেল ওয়ালের নিচে কি আছে? সেল মেমব্রেন আছে। সেল মেমব্রেন সেই ফসফোলিপিডস দিয়ে তৈরি। এরপর আছে দেখো সেই সাইটোপ্লাজম। আর সাইটোপ্লাজমের মধ্যে কি দেখতে পাচ্ছ? এটা লার্জ ভ্যাকুয়ালস দেখতে পাচ্ছ। ক্লিয়ার ব্যাপারটা? লার্জ ভ্যাকুয়াল, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচারস অফ দ্য প্ল্যান্ট সেল। Plant cell also is the eukaryotic cell because their nucleus is developed. নিউক্লিয়াসটা পুরোপুরি মেমব্রেন বাউন্ড, দেখতেই পাচ্ছি এই জিনিসটা আমরা। এছাড়া দেখতে পাচ্ছ ভ্যাকুয়ালের মধ্যে স্টোর করে রাখে ফুড ম্যাটেরিয়ালস। এটা হচ্ছে আমাদের প্ল্যান্ট সেলের স্ট্রাকচার। প্ল্যান্ট সেলের মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট সেল অর্গানাইজ প্রেজেন্ট আছে, কি জানো সেটা? সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট ইজ দ্য মেইন সাইট অফ ফটোসিনথেসিস। কেন ফটোসিনথেসিস হওয়ার মেইন পজিশন? বিকজ এর মধ্যে একটা পিগমেন্টস আছে। বলতে পারবে কোন পিগমেন্টস আছে ক্লোরোপ্লাস্টের মধ্যে? কোন পিগমেন্টস আছে ক্লোরোপ্লাস্টের মধ্যে? সেটা হচ্ছে ক্লোরোফিল। আর মাইটোকন্ড্রিয়া, ইট ইজ আ ডাবল মেমব্রেন স্ট্রাকচার। ঠিক অ্যানিমাল সেলের মতো প্ল্যান্ট সেলেও থাকতেই হবে, বিকজ এনার্জি চাই। এনার্জি মানে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আমরা একটা চ্যাপ্টারের মধ্যেও ডিসকাস করব মাইটোকন্ড্রিয়ার মধ্যে কেমন ভাবে এটিপি তৈরি হয়, রাইট? সুপর্ণা, দিয়াশা, দেবাঞ্জন, সুন্দর, ক্লিয়ার ব্যাপারটা বুঝতে পারলে? এই হচ্ছে ওভারঅল স্ট্রাকচার অফ প্ল্যান্ট সেল এন্ড অ্যানিমাল সেল। ব্যাপারটা দেখে নিলাম। এবার তোমাকে একটুখানি আমি একটু ব্যাকটেরিয়াল সেল স্ট্রাকচারটা একবার দেখিয়ে দিই। সো ব্যাকটেরিয়া সেল, ব্যাকটেরিয়া মানে সেই তোমার, এটা তো ইউক্যারিওটিক সেল, কারণ এদের নিউক্লিয়াস তুমি ডেভেলপ দেখলে। বাট এবার একটু ব্যাকটেরিয়াল সেল থেকে দিয়ে যদি দেখি আমরা, স্ট্রাকচার অফ দ্য প্রোক্যারিওটিক সেল। কেন আমরা প্রোক্যারিওটস বলছি? বিকজ প্রোক্যারিওটিক সেলস মিন্স দে হ্যাভ নট ডেভেলপড নিউক্লিয়াস। তাদের মধ্যে ডেভেলপ নিউক্লিয়াস নেই, মানে নিউক্লিয়াসের ক্রোমাটিন মেটেরিয়াল যেসব আছে, ডিএনএ আছে, বাট সেটা মেমব্রেন বাউন্ডেড নয়। তাহলে এই হচ্ছে ব্যাকটেরিয়াল স্ট্রাকচার। ব্যাকটেরিয়ার আউটার একটা কভারিং থাকে, সেটাকে গ্লাইকোক্যালিক্সও তুমি বলতে পারো, ক্যাপসুলও বলতে পারো। তার নিচে আছে সেল ওয়াল। বাট দিস সেল ওয়াল ইজ নট মেড আপ অফ সেলুলোজ, কারণ এটা ব্যাকটেরিয়াল সেল ওয়ালের কথা বলছি। তাহলে কি দিয়ে তৈরি? সেটা হচ্ছে পেপটাইডোগ্লাইকেন্স দিয়ে তৈরি। কি জিনিসটা পেপটাইডোগ্লাইকেন্স? এটা হচ্ছে একটা পলিমার, বলতে পারো এটা কার্বোহাইড্রেট, পলিস্যাকারাইডস দিয়ে এটা, বাট এটা হেটারো পলিমার। এরপর সেল মেমব্রেন পাবে তুমি। তাহলে এই সেল মেমব্রেনকে ক্রস করে তুমি কোথায় গিয়ে ঢুকবে? সাইটোপ্লাজমের মধ্যেই ঢুকবে। বাট এই সাইটোপ্লাজমের মধ্যে মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস আর অ্যাবসেন্ট।
মানে এর মধ্যে মাইটোকন্ড্রিয়া পাবে না, ক্লোরোপ্লাস্টও পাবে না, রাইট, গলগি বডিজও পাবে না। তাহলে আছে নাকি রাইবোজোম আছে। রাইবোজোমটা 70S টাইপের রাইবোজোম। এছাড়া কিছু স্টোরেজ মেটেরিয়াল, স্টার্চ গ্রানিউলস, এই ধরনের মেটেরিয়াল কিছু স্টোরেজ হিসেবে প্রেজেন্ট থাকে কিন্তু, রাইট। দেখো গ্লাইঅক্সিজোম এসব স্ট্রাকচার ওয়াইজ 70S রাইবোজোম প্রেজেন্ট আছে। ডিএনএ মেটেরিয়াল গুলো দেখতে পাচ্ছ কোন স্ক্যাটার্ড কন্ডিশনে প্রেজেন্ট আছে, দে আর নট মেমব্রেন বাউন্ড, সো দ্য ব্যাকটেরিয়াল সেল আর কল্ড দ্য প্রোক্যারিওটিক সেল। ব্যাকটেরিয়াল সেলের মধ্যে একটা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ পার্ট থাকে, দ্যাট ইজ কল্ড দ্য মেসোজোম। ব্যাকটেরিয়ার মধ্যে একটা লং থ্রেড লাইক স্ট্রাকচার ইজ देयर, ইট ইজ কল্ড দ্য ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলা কিসে হেল্প করে ব্যাকটেরিয়ার? ব্যাকটেরিয়ার মুভমেন্টে হেল্প করবে। এই সব এই দেখো এই ফ্ল্যাজেলা স্ট্রাকচার বললাম। তাহলে কার সঙ্গে বুঝতে পারলে, সুপর্ণা বুঝতে পারলে এই সব পার্টস গুলো আমরা ছোটবেলা পড়েছিলাম, কোনটা কিছু নতুন কিছু বললাম না, শুধু আমাদের সিলেবাসের মধ্যে আছে বলে আমি তোমাকে পুরো ব্যাপারটাকে রিকল করিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ক্লিয়ার? তাহলে এবার দেখো একটা জিনিস তোমাকে ডিসকাস করি। তাহলে আমরা যে চ্যাপ্টারটাকে নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে সেল, যেটাকে আমি বলতে পারি তোমাকে ইউনিট অফ লাইফ, তাই তো? এবার একটু অন্য ভিউ থেকে ব্যাপারটাকে ডিসকাস করার চেষ্টা করি। তাহলে সেলটাকে যদি আমি বলি, সেলের একটা ডেফিনেশন আনার চেষ্টা করি, কি বলবো সেটা? সেল ইজ আ ফান্ডামেন্টাল স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ অল লিভিং অর্গানিজম। তুমি যা কিছু লিভিং অর্গানিজম ভাবো না কেন, প্ল্যান্ট হোক, অ্যানিমাল হোক, ব্যাকটেরিয়া হোক, অল দ্য মেড আপ অফ সেলস। তাহলে এটাই সেলসের ডেফিনেশন বলতে পারি আমরা। নেক্সট দেখো সায়েন্টিস্টদের কন্ট্রিবিউশন। ফার্স্ট রবার্ট হুক ডিসকভারড দ্য সেল, বাট সেটা কিন্তু ডেড সেল, এটা মাথায় রাখো। লিভিং সেলের ডিসকভারি কোন সায়েন্টিস্ট করেছিল? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ সেলটাকে লিভিং হওয়াটা ভেরি ইম্পর্টেন্ট। সেটাকে আমরা বলবো অ্যান্টনি ভন লিয়েনহফ ফার্স্ট did observe and describe the living cell, but they not the term the cell, এই সেল টার্মটা ইউজ করছিল তোমার ডিফারেন্ট সায়েন্টিস্ট। তাহলে রবার্ট হুক কি করলো? ফার্স্ট ডিসকভারড দ্য সেল বাট dead cells, and Anthony von Leeuwenhoek first observed the and described the living cell. এই ডিফারেন্সটা মাথায় রেখো। তারপর আমরা কি বললাম, সেলকে দেখবার জন্য মাইক্রোস্কোপ দরকার। এটা হচ্ছে লাইট মাইক্রোস্কোপ আর এটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ। লাইট মাইক্রোস্কোপ টু টাইপস অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ লেন্স। যদি একটাই লেন্স থাকে দে আর কল্ড দ্য সিম্পল মাইক্রোস্কোপ, যদি মোর দ্যান ওয়ান লেন্স থাকে দ্যাট ইজ দ্য কম্পাউন্ড মাইক্রোস্কোপ। আমরা আমাদের ল্যাবরেটরিতে ক্লাস 11 12 এ কম্পাউন্ড মাইক্রোস্কোপ ইউজ করব বেশি। So the microscope is the tools that is used to see the microscopic things. এবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট বলছিলাম স্লেডেন এন্ড স্কোয়ান they given the cell theory. এই সেল থিওরির মেইন পার্টস গুলো কি ছিল? কি ছিল? all ultimately hypothesis এর মধ্যে animal and plant cell that is composed of the cells, and cells ultimately control all the physiological function of the cell. তারপর রুট অফ ভার্চু বলে এই সায়েন্টিস্ট কি করলো বলো তো? রুট অফ ভার্চু বলে সায়েন্টিস্ট কি করে দেখালো আমাদেরকে? ফার্স্ট উনি কি করলো দেখো, এই সেল থিওরির একটু মডিফিকেশন করে উনি বললেন omnicellular and cellular, that means the cells are formed from the pre-existing cells. এটা ওনার কন্ট্রিবিউশন। নেক্সট দেখো আমরা ওভারঅল ভিউ অফ দ্য সেল যদি দেখছিলাম, আজকে সিলেবাসের মধ্যে আছে এনসিইআরটি বই হোক বা তোমার যে কোনো বুকস, রাষ্ট্রীয় হোক, নূতন হোক, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বই হোক, সবার মধ্যে এই সব ব্যাপার পাবে। তাহলে আমরা সেলের মধ্যে সাইটোপ্লাজম দেখলাম, এটা ফ্লুইড ম্যাট্রিক্স। রাইবোজোম দেখলাম, রাইবোজোম কোথায় ছিল? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে অ্যাটাচ ছিল, আদারওয়াইজ সাইটোপ্লাজমের মধ্যে স্ক্যাটার্ড কন্ডিশনে ছিল। দেয়ার ফাংশন ইজ দ্য প্রোটিন সিনথেসিস। এরপর আমরা কি দেখেছিলাম? স্মলেস্ট সেল, তার নাম হচ্ছে মাইকোপ্লাজমা। সবথেকে লার্জেস্ট আইসোলেটেড সিঙ্গেল সেল সেটা হচ্ছে এগ অফ অস্ট্রিচ। এছাড়া লংগেস্ট সেল হিউম্যান বডিতে নাট সেল। মনে আছে সাইজ অফ ব্যাকটেরিয়া 3 to 5 মাইক্রোমিটার। এই দেখো এগুলো আমরা মাথায় রেখো। নেক্সট দেখবো আমরা ওভারভিউ অফ দ্য সেল। দেখো সেলের আলটিমেটলি বেস দ্য ফাংশন। সেল আলটিমেটলি কত ডিফারেন্ট তার সেল হতে পারে, ডিস্ক সেল হতে পারে, পলিক্লোনাল সেল হতে পারে, তাই না? আর কি হতে পারে দেখো, columnar হতে পারে, cubital হতে পারে। বাট সেলস আর মোস্ট কমনলি আর ক্লাসিফাই অ্যাকর্ডিং টু देयर নিউক্লিয়াস টু টাইপ, প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেল। কিন্তু যা বুঝতে পারছো, আশা বুঝতে পারলে।
এবার দেখো, সরি এক সেকেন্ড, হ্যাঁ এবার দেখো আমরা কি দেখেছিলাম, না দেখতে পাচ্ছি না, দাঁড়া এক সেকেন্ড। চলো আমরা প্রোক্যারিওটিক সেল কথা বলছিলাম। প্রোক্যারিওটিক মানে কোন সেলের কথা বলছিলাম আমরা? ব্যাকটেরিয়ার কথা, ব্লু গ্রিন কথা, মাইক্রোপ্লাজমার কথা, পিপিএল এর কথা, এই সবগুলো কিন্তু প্রোক্যারিওটিক সেলের মধ্যে আসে। এই সাইনোব্যাকটেরিয়াদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট, দে আর অলসো দ্য অটোট্রপিক ইন নেচার। দেখো আমরা প্রোক্যারিওটিক সেলের আবার ডিফারেন্ট স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউতে পড়েছিলাম। তাদের কেমন দেখতে, তাদের অ্যাকর্ডিং টু देयर শেপ, যদি রড শেপ হয় ব্যাসিলাস বলবো। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে পড়েছিলাম তো এই পার্টগুলো। রড শেপ হলে ব্যাসিলাস, স্ফেরিক্যাল হলে কক্কাস, কমা শেপ হলে ভিব্রিও এন্ড স্পাইরাল শেপ হলে স্পাইরিলিয়াম। এরপর দেখো আমরা এই দেখেছিলাম একটা প্রোক্যারিওটিক সেলের ডিফারেন্ট পার্টস গুলো। সেল এনভেলপ, দেখো এক্সটার্নাল পার্টস, মেসোজোম দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে মেইনলি ইনভেজিনেশন অফ দ্য সেল মেমব্রেন। চলো আমরা একটুখানি সেল এনভেলপের কথা বলি। সেল এনভেলপ মানে গ্লাইকোক্যালিক্স, সেল ওয়াল এন্ড প্লাজমা মেমব্রেন দিয়েই তৈরি। তাহলে এই গ্লাইকোক্যালিক্স যদি আবার কোন পার্ট, একদমই আউটার লেয়ার, এটা আবার স্লাইম লেয়ারও বলে যখন এটা লুজ ফর্মে থাকে, আর যখন এটা খুব কম্প্যাক্ট, থিক এন্ড হার্ড ফর্মে থাকে এটাকে আমরা বলবো ক্যাপসুল। তাহলে এই হচ্ছে গ্লাইকোক্যালিক্স, একদমই এক্সটার্নাল লেয়ার অফ দা ব্যাকটেরিয়াল সেল। এরপর সেল ওয়াল, তাহলে প্রোক্যারিওটিক সেলে আমরা দেখতে পাবো সেল ওয়াল, প্ল্যান্ট সেলেও দেখতে পাবো। এটা কি দিয়ে তৈরি? এটা সাপোর্ট দেয়, এটা পেপটাইড ও গ্লাইকেন্স দিয়ে তৈরি। তারপর প্লাজমা মেমব্রেন দেখতে পাচ্ছি, এটা সিলেক্টিভলি পারমিয়েবল ইন নেচার, আর কি দিয়ে তৈরি? ফসফোলিপিডস দিয়ে তৈরি। এরপর আমরা দেখেছিলাম ব্যাকটেরিয়াকে আমরা ক্লাসিফাই করেছিলাম অ্যাকর্ডিং টু দ্য গ্রাম স্টেনিং প্রসিডিউর, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এন্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এগুলো সব বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন চ্যাপ্টারে আমরা পড়ে এসেছি অলরেডি। মেসোজোম, দেখো মেসোজোম হচ্ছে ইনফোল্ডিং অফ দ্য প্লাজমা মেমব্রেন, এই যে দেখতে পাচ্ছি এটা। এর ফাংশন কি? ফাংশন হচ্ছে ব্যাকটেরিয়ার সেলুলার রেসপিরেশনে হেল্প করা। মানে ব্যাকটেরিয়া তো মাইটোকন্ড্রিয়া নেই, তাহলে বুঝতে পারছো। এই হচ্ছে তারপর ক্রোমাটোফোরস, কিছু পিগমেন্টস প্রেজেন্ট থাকে, যেমন সাইনোব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাকটেরিও ক্লোরোফিল প্রেজেন্ট থাকে। নিউক্লিয়েড, সেটাকে জেনোমিক ডিএনএ ও বলতে পারি আমরা, অর ইট ইজ দা স্ক্যাটার্ড ডিএনএ ম্যাটেরিয়াল, তাই তো। এছাড়া এক্সট্রা একটা ক্রোমোজোমাল ডিএনএ অলসো বি দেয়ার, ইট ইজ কল্ড দা প্লাজমিড। তাহলে এরপর এই হচ্ছে ফ্লাজেলাম, যার আন্ডারে তিনটে পার্ট আছে, ফিলামেন্ট, হুক এন্ড বেসাল বডি, যেটা কিসে হেল্প করে? ব্যাকটেরিয়ার লোকোমোশনে হেল্প করে। ফিমব্রি, দেখো এটা স্মল অ্যাপেন্ডেজেস একটা স্ট্রাকচার, কিসে হেল্প করবে? সেক্সুয়াল রিপ্রোডাকশন অর অ্যাঙ্কুলিং প্রসেসে হেল্প করে এই ফিমব্রি পার্টটা। জাস্ট আইডিয়া রাখতে হবে, এই চ্যাপ্টারে এগুলো অতটা ইম্পর্টেন্ট একদমই নয়, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে সেটা ইম্পর্টেন্ট ছিল। রাইবোজোম, সেটা কি ছিল? 70s টাইপ অফ ছিল রাইবোজোম, তাই তো। আর এই হচ্ছে আমাদের স্ট্রাকচারটা। আর ইউক্যারিওটিক সেল, যেটা আমি তোমায় বলেছি আমাদের সিলেবাসের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এখানে আছে, সেটা আলটিমেটলি কি বলবো? মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস এন্ড সেল অর্গানেলস আর প্রেজেন্ট থাকে এর মধ্যে। মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াসটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট টার্ম। এর মধ্যে কি দেখবো? ক্রোমোজোম গুলো খুব অর্গানাইজড স্টেটে থাকে। এর মধ্যে অল দ্য ডিফারেন্ট পার্টস গুলো আছে, দেখো সেল মেমব্রেন, সেল ওয়াল, এন্ডোমেমব্রেন সিস্টেম, তার মধ্যে কি আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি অ্যাপারেটাস, লাইসোজোম, ভ্যাকুওল, তারপর মাইটোকন্ড্রিয়া আছে, প্লাস্টিড, রাইবোজোম, সাইটোস্কেলিটন, সিলিয়া এন্ড ফ্লাজেলা, সেন্ট্রোজোম, নিউক্লিয়াস, মাইক্রোটিউবিউলস, এদের সবার সম্বন্ধে আমরা একটু একটু করে ডিসকাস করব। ক্লিয়ার? সেটা নেক্সট দিনের ক্লাস থেকে আমরা ডিসকাস করব। আজকে তাহলে আমরা একটা ওভারঅল পেয়ে গেলাম, ওভারঅল পেলাম সেল সম্বন্ধে। আজকে তোমার একটা হোমওয়ার্ক দি, চলো আজকের হোমওয়ার্কটা ড্র দা প্ল্যান্ট সেল, অ্যানিমাল সেল এন্ড প্রোক্যারিওটিক সেল এন্ড লেবেল দা 8 পার্টস। 8 পার্টস লেবেলিং করবে আর সুন্দর করে ডায়াগ্রাম করবে। আমি তাহলে এই চ্যাপ্টারের থ্রু দিয়ে আমি জানতে চাইছি তোমরা কেমন ছবি আঁকতে পারো। ছবি আঁকাটা এখানে আর্টিস্টিক হওয়াটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু কে কেমন আঁকো, খারাপ হোক ভালো হোক সেটা কোনো ম্যাটার করে না, করে আমাকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে কিন্তু পাঠিয়ে দেবে। আর এরপরে আমরা তোমাকে পরের উইকে যে ক্লাস আছে সেখানে আমরা প্ল্যান্ট কিংডম আর সেল ডিভিশনের উপর টেস্ট নেব। ক্লিয়ার তো? তোমাকে প্রথম দিন অর্থাৎ প্রথম নেক্সট টিউসডে যেদিন ক্লাস থাকবে সেদিন তোমার টেস্ট থাকবে সেল ডিভিশনের উপর।
রাইট? এন্ড থার্সডেতে যে ক্লাস থাকবে তোমার টেস্ট থাকবে প্ল্যান্ট কিংডমের উপর। একটু টেস্টটা তোমাকে ভালোভাবে দিতে হবে। ক্লিয়ার তো? তাহলে আজকে আমাদের এতখানি ক্লাস। তোমাদের সবাইকে থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাস করবার জন্য। ইউ আর ভেরি ভেরি গুড স্টুডেন্ট অল অফ ইউ। সৃজনী, রূপসা, শুভাঙ্গী, শিবাঙ্গী, সায়নী, শ্রাবণী, ঐশী and Subhronil, Jishnu, Kritika, Rituja, Devdatta, Vidita, Aditi, Otopi, Orjit, Suparna, Tyasha, Sundar, Devanjan, Chitrini, Pritam, Anushka, and Shostika, Anusri, Abhilasha, Kaushani, Sudhasri, Alisha, Soumi and Kashupi। তোমাদের সবাইকে থ্যাংক ইউ জানাই এই ক্লাস ভালোভাবে মন দিয়ে করবার জন্য। ওকে, তাহলে উইশ ইউ বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ।